This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলার খবরে জেরে নড়ে চড়ে বসলো স্বাস্থ্য ভবন। মেদিনীপুর মেডিকেলে ত্রুটিযুক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু। হাসপাতালের কাছে রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে বড় খবর। TV9 বাংলা বারবার সেই খবর দেখালো এবং তারপরেই স্বাস্থ্য ভবনে অবশেষে টনক নড়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ত্রুটিযুক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু হয়েছে সেই হাসপাতালের কাছ থেকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং আরও 4 জন প্রসূতি এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং তারই মধ্যে বারংবার সকাল থেকে আমরা এই খবর লাগাতার দেখিয়েছি যে এত বড় গাফিলতি কিভাবে সম্ভব। ছত্রাক রয়েছে যেখানে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্যালাইনে, সেই স্যালাইন কিভাবে একজন প্রসূতিকে দেওয়া হলো। এবং তার থেকে আরও একটা বড় প্রশ্ন, যে কোম্পানি স্যালাইন কর্ণাটকে ইতিমধ্যে যে ঘটনার পর যে প্রসূতি মৃত্যুর পর ব্ল্যাকলিস্টেড হয়েছে, সেই রকম একটা স্যালাইন কিভাবে ইউজ করা গেল, কিভাবে ব্যবহার করলেন এবং একজন প্রসূতির মৃত্যু পর্যন্ত হয়ে গেল সেই স্যালাইন ব্যবহারের ফলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আপডেট দিয়ে রাখতে চাইব। TV9 বাংলা লাগাতার সেই খবর দেখানোর পর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এই হাসপাতালের, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তর। TV9 বাংলার খবরে জের এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ঠিক কি জানতে চাওয়া হয়েছে? দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবন সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। সেই প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি। মেদিনীপুর মেডিকেল কলেজে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল পাঠানো হচ্ছে। সেই দলে কারা থাকবেন? সেই দলে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা থাকবেন, সিসিও ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন, রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা থাকবেন এবং স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা, শীর্ষস্তরীয় আধিকারিকেরা থাকবেন। এখনো সেই সংখ্যাটা কতজনের হবে আমরা যেটা জানতে পারছি, প্রাথমিকভাবে 5 জনের একটি সদস্য কথা ভাবা হচ্ছে। কারা কারা যাবেন সেই নামগুলো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেই প্রক্রিয়া এখন স্বাস্থ্য ভবনে সেই প্রক্রিয়া চলছে আর সেই তাদেরকে পাঠানো হবে। তবে এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজের যেমন একটা বক্তব্য জানতে চাওয়া হচ্ছে যে প্রসূতি মৃত্যুর কারণ কি, পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফেও একটি বিশেষজ্ঞদের দল মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে আজই রওনা হবে। আচ্ছা, সেই দলের মধ্যে প্রাথমিকভাবে 5 সদস্যের কথা শোনা যাচ্ছে, যার মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকবেন, যার মধ্যে ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, যার মধ্যে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা থাকবেন এবং স্বাস্থ্য ভবনের কোনো আধিকারিক থাকবেন। এইভাবেই একটি দল গড়া হচ্ছে। এখনো কারা যাচ্ছেন এক্সাক্ট নামগুলো সেগুলো চূড়ান্ত হয়নি। দেখা সৌরভ, এই টিম পৌঁছানোর পর তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ কি উত্তর দেয় আমাদের নজরে থাকবে। ধন্যবাদ তোমায়।